সেদিন হুট করে অদ্ভুত একটা কারণে কোন রেস্টুরেন্টে এত মজাদার খাবার খেলাম, ফেলে আসা সুন্দর দিনগুলো আর কখনোই ফিরিয়ে পাবো না এভাবে। ওই দিনটা ছিল আমার আর সাথীর স্পেশাল একটা দিন। আমি বাইক রাইড করছিলাম, সাথী আমার পিছনে বসেছিল। কি কি করেছিলাম ওই দিন সেগুলো নিয়েই থাকবে আজকের আমার এই ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমি অসম্ভব ভালোবাসি। ওই দিন খুব মজাদার একটা কারণে হুট করে রেস্টুরেন্টে খেতে এসেছি। আর কোন রেস্টুরেন্ট দেখি তো চিনতেই পারছেন, জয়পুরহাটের মোস্ট পপুলার ডেলিশিয়াস কাচ্চি। অবশ্যই এখানকার কাচ্চি অনেক বেশি পছন্দ করে জয়পুরহাটের মানুষরা। আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে ডেলিশিয়াস কাচ্চির কাচ্চি? যদি আপনি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই তো সেদিন আমরা কত একসাথে সময় কাটালাম, কত সুন্দর সুন্দর মোমেন্ট কাটালাম। এর মধ্যে আমার বেবিটার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ওর বিয়েও হয়ে যাবে। আসলে ওর জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ওর বিয়ের ব্লগ আপনারা নেক্সট দেখতে পারবেন আমার পেজে। ওই দিন ছিল সাথীর সাথে আমার বাইক রাইডিং প্র্যাকটিস, আর আমি গিয়েছিলাম পরে গিয়ে ব্যথা পেয়েছি, সাথীও পরে গিয়েছিল, তাই ওদেরকে নিয়ে আসলাম খাওয়াতে আর কি। আমার ট্রেনারকে ডেলিশিয়াস কাচ্চিতে আনলাম। আমাকে ট্রেন করতে গিয়ে আমার সাথে সাথে আমার ট্রেনারও পড়ে গিয়েছে বাইক থেকে, তাই ওকে একটু খাওয়াতে নিয়ে আসলাম। কি খাবা বলো? দেখি মেনুতে দেখি কি হ্যাঁ, খাইতে ভালো দেখো লাগে। যেটা খাইতে ভালো লাগে তোমার জন্য সেটাই আজকে। খেয়ে পেট ভরাইতে হবে, পরে গিয়ে তো পেট ভরে নাই আমাদের। হ্যাঁ, আমার সাথে কিন্তু সাথীও পড়ে গেছে। আমি একটু বেশি ব্যথা পাইছি, এটা আমারই টুকরো ছিল আর কি। তো আমার বেবিটাকে বললাম, তুমি আজকে কি খেতে চাও বলো, তুমি যা খেতে চাবা তাই তোমাকে খাওয়াবো। তো বলছিল যে আপু আপনিই অর্ডার করেন, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই। তো আমি এখানে চিকেন ফিঙ্গার দিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 300 টাকা। আর দিয়েছিলাম ডেলিশিয়াস স্পেশাল থাই স্যুপ, যেটার প্রাইস ছিল 450 টাকা। এটা 1:3 ছিল। সাথে দিয়েছিলাম চিকেন সিজলিং, যেটার প্রাইস ছিল 450 টাকা। এটা আমার ওয়ান অফ দি ফেভারিট, মানে এখানকার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে চিকেন সিজলিংটা। আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। ওফ, চিকেন সিজলিং এর এই সাউন্ডটা শুনলেই যেন শান্তি লাগে। অনেক মজাদার হয় এখানকার সিজলিংটা। তো সবগুলো খাবার চলে এসেছে, আমরা এখন এগুলো ট্রাই করে দেখবো কোনটা কেমন হয়েছে আর কি। আসলে সময় কত দ্রুত চলে যায়। হুট করে জীবনে চলে আসা কিছু মানুষ থাকে, তাদের মধ্যে হচ্ছে সাথী আরেকটা নাম। আমি ওকে বেবি বলে দেখে অনেকেই বলে যে আমি কেন বেবি বলি। ও আমার অনেক ছোট, অনেক আদরের, এই জন্য আমি ওকে বেবি বলে ডাকি। আমার ছোট ভাই বোনদেরকে আমি অনেক আদর করি, যার কারণে আমি ওদেরকে অনেক সুন্দর সুন্দর নামে ডাকতে পছন্দ করি। তো সাথীর সাথে আমার এমন একটা সম্পর্ক যেটা আসলে বলে বোঝাতে পারবো না। হুট করে পাওয়া একটা এমন সম্পর্ক যেটা কখনোই নষ্ট হবে না। ভিডিওটা বেশ কিছুদিন আগের আপলোড করব করব করে করাই হয়নি, তাই ভাবলাম যে সাথীরও বিয়ে হয়ে যাচ্ছে, মেমোরি হিসাবে এই ভিডিওটা আমার পেজে অবশ্যই থাকা দরকার। বিয়ে হয়ে গেলে মেয়েরা আসলে পর হয়ে যায়, পরের ঘরের বাসিন্দা হয়ে যায়, তো নিজের মতো করে কোনো কিছু করতে পারে না। যাই হোক, ও অবশ্যই ভালো থাকুক সেটাই চাই। তবে ওই দিনের খাবারগুলো অনেক মজাদার ছিল। এটা কোনো স্পন্সর ভিডিও ছিল না, আমার নিজের টাকায় আমার ছোট ভাই বোনদেরকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিলাম। আমার কাছে ভালো লাগে বলে গিয়েছিলাম, তবে আমার জন্য ডিসকাউন্ট রেখেছিল। সো দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।